ডেড হ্যান্ড হল একটি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যার পোশাকি নাম পেরিমিটার। এটি মূলত স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন দ্বারা তৈরি করা হয়েছিল, যাতে পারমাণবিক হামলায় আক্রান্ত হওয়ার পরেও স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানতে পারে। বর্তমানে এটি রাশিয়ার কাছে রয়েছে এবং এটিকে তাদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হয়। ডেড হ্যান্ড কীভাবে কাজ করে? ডেড হ্যান্ড সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যদি কোনো পারমাণবিক হামলায় রাশিয়ার শীর্ষ সামরিক নেতৃত্ব ও কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবুও এটি স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টা হামলা চালাতে পারে। এর কার্যপ্রক্রিয়াটি বেশ জটিল এবং কয়েকটি স্তরে বিভক্ত। সেন্সর সিস্টেম। রাশিয়ার বিভিন্ন স্থানে মাটির নিচে উচ্চ সংবেদনশীল সেন্সর বসানো আছে। এই সেন্সরগুলো পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট রেডিয়েশন, ভূমিকম্পের মতো কম্পন এবং অন্যান্য পারমাণবিক হামলার লক্ষণ শনাক্ত করতে সক্ষম। যোগাযোগ ব্যবস্থার পর্যবেক্ষণ। ডেড হ্যান্ড সিস্টেম ক্রমাগত রাশিয়ার সামরিক যোগাযোগ ব্যবস্থার অবস্থা পর্যবেক্ষণ করে। যদি কোনো পারমাণবিক হামলার কারণে সামরিক নেতৃত্ব বা কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সিস্টেমটি বুঝতে পারে যে কমান্ড সেন্টার অকার্যকর হয়ে গেছে। অটোমেটিক অ্যাক্টিভেশন। যদি সেন্সরগুলো পারমাণবিক হামলার লক্ষণ শনাক্ত করে এবং একই সাথে কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা নির্দেশ করে যে নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে, তবে ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। একবার সক্রিয় হলে এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই পূর্বে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত ভূগর্ভস্থ সাইলোতে বা সাবমেরিনে সংরক্ষিত থাকে। ডেড হ্যান্ডের উদ্দেশ্য। ডেড হ্যান্ড সিস্টেমের প্রধান উদ্দেশ্য হল একটি প্রতিরোধক শক্তি বা ডিটারেন্ট হিসাবে কাজ করা। এর মূল লক্ষ্য হল সম্ভাব্য প্রতিপক্ষকে এই বার্তা দেওয়া যে রাশিয়াকে পারমাণবিক হামলা করে ধ্বংস করা গেলেও স্বয়ংক্রিয়ভাবে পাল্টা হামলা চালানো হবে এবং হামলাকারী দেশও ধ্বংস হয়ে যাবে। এর ফলে কোনো দেশ রাশিয়ার ওপর প্রথম পারমাণবিক হামলা চালানোর আগে দুবার ভাববে। এটি পারস্পরিক নিশ্চিত ধ্বংস মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন ম্যাড তত্ত্বের একটি চূড়ান্ত উদাহরণ। ডেড হ্যান্ডের ইতিহাস। 1970-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আশঙ্কা করেছিল যে যুক্তরাষ্ট্র তাদের ওপর হঠাৎ করে পারমাণবিক হামলা চালাতে পারে এবং তাদের সামরিক নেতৃত্বকে ধ্বংস করে দিতে পারে, যার ফলে পাল্টা হামলা সম্ভব হবে না। এই পরিস্থিতি এড়ানোর জন্যই 1980-র দশকে ডেড হ্যান্ড সিস্টেমটি তৈরি করা হয়। যদিও এর কার্যকারিতা এবং বিস্তারিত তথ্য সবসময় গোপন রাখা হয়েছে, তবে বিভিন্ন সূত্রে জানা যায় যে এটি রাশিয়ার সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুবিধা ও অসুবিধা। সুবিধা: শক্তিশালী প্রতিরোধক। এটি সম্ভাব্য প্রতিপক্ষকে পারমাণবিক হামলা থেকে বিরত রাখে, কারণ তারা জানে যে পাল্টা হামলা নিশ্চিত। স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। নেতৃত্ব ধ্বংস হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানতে পারে, যা পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুবিধা। নিশ্চিত প্রতিশোধ। এটি নিশ্চিত করে যে যে কোনো পারমাণবিক হামলার প্রতিশোধ নেওয়া হবে, ইভেন যদি হামলাকারী দেশ মনে করে যে তারা রাশিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবে। এর ফলে কোনো দেশ রাশিয়ার উপর প্রথম পারমাণবিক হামলা চালানোর আগে দুবার ভাববে। এটি পারস্পরিক নিশ্চিত ধ্বংস মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন তত্ত্বের একটি চূড়ান্ত উদাহরণ। ডেড হ্যান্ডের ইতিহাস। 1970-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আশঙ্কা করেছিল যে যুক্তরাষ্ট্র তাদের ওপর হঠাৎ করে পারমাণবিক হামলা চালাতে পারে এবং তাদের সামরিক নেতৃত্বকে ধ্বংস করে দিতে পারে, যার ফলে পাল্টা হামলা সম্ভব হবে না। এই পরিস্থিতি এড়ানোর জন্যই 1980-র দশকে ডেড হ্যান্ড সিস্টেমটি তৈরি করা হয়। যদিও এর কার্যকারিতা এবং বিস্তারিত তথ্য সবসময় গোপন রাখা হয়েছে, তবে বিভিন্ন সূত্রে জানা যায় যে এটি রাশিয়ার সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুবিধা ও অসুবিধা। সুবিধা: শক্তিশালী প্রতিরোধক। এটি সম্ভাব্য প্রতিপক্ষকে পারমাণবিক হামলা থেকে বিরত রাখে, কারণ তারা জানে যে পাল্টা হামলা নিশ্চিত। স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। নেতৃত্ব ধ্বংস হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানতে পারে, যা পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুবিধা। নিশ্চিত প্রতিশোধ। এটি নিশ্চিত করে যে যে কোনো পারমাণবিক হামলার প্রতিশোধ নেওয়া হবে, ইভেন যদি হামলাকারী দেশ মনে করে যে তারা রাশিয়াকে
সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবে। অসুবিধা: ভুল বোঝাবুঝির ঝুঁকি। যদি সেন্সর ভুলভাবে কাজ করে বা কোনো কারণে ভুল সংকেত পায়, তাহলে এটি অকারণে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে, যা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। নিয়ন্ত্রণহীনতা: একবার সক্রিয় হলে এটি মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে, যা বিপজ্জনক হতে পারে। অপ্রত্যাশিত প্রভাব: এটি একটি ডুমসডে মেশিন বা ডুমসডে মেশিন হিসাবে কাজ করে, যা সমগ্র মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। নৈতিক বিতর্ক: একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা